গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে শীতের সুন্দর সকাল থেকে আজকে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেছি কিন্তু আমি অনেকক্ষণ আগে। তো আমার যেটা রোজকার কাজ, জল ভরা, একটু হাঁটাহাঁটি করা, সেই সব কাজকর্মগুলো করে সেই সব করেই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তা আজকে শাশুড়ির এই সায়া ব্লাউজ এগুলো একটু ধুয়ে দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, উনি কাচতে পারছে না। মানে মানে কেচে ঠেচে ঠাকুর ঘরে যেতে ওনার খুবই অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে ওনার সায়া ব্লাউজগুলো ধুয়ে দিই। নয়তো ওনার শাড়ি সায়া ব্লাউজ উনিই ধোয়, আমি ধুই না। উনি ধুয়ে চান টান করে। তো আজকে আমি একটু সকালবেলা এগুলো ধুয়ে দিলাম। তো আমার হাত তো আর ক্ষয়ে যাবে না ওনার এই কটা ধুয়ে দিলে। আমি তো রোজ প্রচুর জামা কাপড় কাচি, সেখানে যদি এই কটা কেচে দিই তাতে তো কোনো অসুবিধে নেই। তো ভাবলাম কেচে দিই। তো সেই জন্য ওনার এই জামা কাপড়গুলো কেচে দিলাম। আর বারান্দাতে মেললাম না, কারণ এগুলো যদি এখন আমি ছাদে মেলি জলটাও ঝরে যাবে। জানি না বেলার দিকে আরও রোদ উঠবে কিনা, কারণ আকাশে একদম রোদের একদম তেজ নেই। হালকা রোদ উঠেছে, একদমই রোদের তেজ নেই। জানি না বেলার দিকে রোদটা উঠবে কিনা। তবে এখন ঘড়িতে মোটামুটি 9টা কিন্তু বাজে। তো 9টা থেকে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে স্টার্ট করলাম। তো ওনার জামা কাপড়গুলো মেলে দিয়ে, আর এখানে দেখো আমি যেগুলো কাল কেচেছিলাম তো সেগুলো তো রোজই বারান্দায় মেলে রাখি, যাতে সকালবেলা উঠে আমি সঙ্গে সঙ্গে ছাদে মেলতে পারি। আর পাতলা নাইটিগুলো তবু শুকিয়ে গেছে, কিন্তু ওই কী বলবো বলো তো, নাইটির গলার কাজটা না একদম ভেজা ভেজা, ওই জায়গাগুলো না একদমই শুকোয় না। আর ছেলের এই যে মোটা মোটা ভারী প্যান্ট, এইগুলো তো একদমই শুকায় না। কোমরের কাজটা, ইলাস্টিকের জায়গাটা এত ভেজা থাকে, কি বলবো। তো একটু রোদে না দিলেই নয়। তো ওইগুলো কাজ সেরে দেখো নিচে এলাম। আর নিচে সেখানে লিকার চা বসিয়েও দিয়েছিলাম। তো এখানে আদা দিয়ে লিকার চাটা করলাম। আর দেখেছো আমাদের বাড়িতে কতটা লিকার চা হয়, এক বাটি লিকার চা হয়। সবাই না গ্লাস মেপে মেপে লিকার চা খায়। আর সকালবেলায় কিন্তু আমি আদা দিয়ে লিকার চা করি। আর দুধ চাটাও কিন্তু সকালবেলা দুধ চাটাও লিকার দিয়ে করি। তো এক হাতে অসুবিধা হচ্ছিলো বলে তোমাদের দাদাভাই বলছে তুমি পারবে না, আমায় দাও। তাই বললাম না না আমি পারবো। তো সেই বলে চাগুলো দেখো সব ঢেলে নিলাম। তো সবাই এখনও ওপরে কেউই নিচে আসেনি, এলে তারপর সবাইকে গরম গরম চাটা আর কি খেতে দেবো, নয়তো চাটা ঠান্ডা হয়ে যাবে বেলার দিকে। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসে দোকান থেকে দেখো মুদিখানার সার্ফ, বিস্কুট, তারপরে নেসকফি, কেলগস, গুড ডে বিস্কুট, সব রকম জিনিসই কিন্তু নিয়ে এসছে। তো সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে না মোটামুটি অনেকটাই সুবিধার হয়। আর বাজার হাটও কিন্তু তোমাদের দাদাভাইয়ের কিন্তু সকাল সকালই হয়ে গেছে। তো এক হাতে না ফোনটা ধরে আমি ভিডিওটা করছি, তো ওই জন্য হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে। তো সেই জন্য দেখো আবার আমি একটু দূর থেকেও ক্যামেরা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। চিনি, ডাল, সব রকমই বিস্কুট নিয়ে এসছে, অনেক রকম বিস্কুটও নিয়ে এসছে, সবটাই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো একবারে গুছিয়ে টুচিয়ে নিয়েই কিন্তু আমি রান্নার কাজে হাত দিলাম। আর এদিকে কাতলা মাছ নিয়ে এসছে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যেটা কাতলা মাছের ঝোল করব আর কি। ইচ্ছা আছে একটু বড়ি টড়ি আলু দিয়ে করব, তো দেখা যাক কিভাবে করি। তো সেই জন্য দেখো সমস্ত কিন্তু কাতলা মাছগুলো একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ঠিক নেই আমি কি করব। দই আছে, দই দিয়েও কাতলা মাছের কালিয়া করতে পারি। এখন আপাতত মাছটা একটু ভেজে ভুজে আর কি রেডি করে নিই, তারপরে ঠিক করব যে কি রান্না করব না করব। ঠিক আছে, তো এখানে কড়াইতে দেখো তেল দিয়ে মাছগুলো এক এক করে সব ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি একটু মাছের মাথা দিয়ে না পুঁই শাকের তরকারি করব। অনেক দিন ধরে খুব খাওয়ার ইচ্ছে হয়েছে। তো পুঁই শাকটা না আমি কিন্তু বাজার থেকে কিনেছিলাম, ওই যে পাশে ভ্যানওয়ালা বসে সেখান থেকেই পুঁই শাক কিনে নিয়ে এসেছিলাম। তো যেহেতু দুদিন নিরামিষ ছিল আমাদের, সেই জন্য পুঁই শাকটা কিন্তু হয়নি। যেহেতু পুঁই শাকটা সবাই বলে যে আমিষের মধ্যে পড়ে, তো পুঁই শাকটা ফ্রিজে ছিল। তো আজকে কিন্তু পুঁই শাকটা দেখো শিম, আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে কেটে নিয়েছি, যেটা আজকে মাছের মাথা দিয়ে করবো। আর ভয়েসটা তোমাদের যেহেতু পরে দিচ্ছি সেই জন্য বলছি, মাছের মাথা দিয়ে আজকে যে পুঁই শাকটা করেছিলাম এত সুন্দর খেতে হয়েছিল, মানে কি বলবো তোমাদের। আর অনেক দিন বলা ভুল, অনেক মাস পরে কিন্তু মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করেছিলাম। সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে পুঁই শাকটা। তো এখানে দেখো ভাত হয়ে গেছে। ঠিক আছে, রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ভাত, মাছ ভাজা রাখা রয়েছে। এখানে দেখো মুসুরির ডাল কালো জিরে ফোড়ন দিয়ে, এখানে বড়ি আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল। এখানে আছে দেখো পালং শাক, শীতের যে পালং শাকের তরকারি হয় শিম বড়ি আলু কুমড়ো দিয়ে সেটা। আর এখানে আছে দেখো বেগুন ভাজা, আর এটা একটা ডাল বাড়া রয়েছে। ঠিক আছে, এই আজকের আমার রান্না। ছাদে এলাম, তো চান টান কিন্তু আমার কিছুই হয়নি। ছেলে চান করতে ঢুকেছে, ওকে একটু গরম জলটা দেবো মেশিনটা খুলে, সেই জন্যই আর কি এলাম ওর সাথে।
ওপরে ওটা দেবো, দিয়ে আমি ঘরটা একটু ন্যাতা মারবো, মানে মুছে নেবো, মুছে নিয়ে স্নান করবো, কোনো রকমের স্নান করবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে, ভেবেছিলাম ছাদে একটু এলাম যে একটু রোদ পড়বে, কিন্তু দেখো একদম রোদ ফোদ উঠে গেছে, মেঘলা আকাশ। আর কালকে তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয়নি, কিন্তু আকাশ মেঘলা, হালকা রোদ উঠেছে। মনে হয় বিকেলদের পর থেকে প্রচুর ঠান্ডা পড়বে, আমার যতদূর মনে হয়। তো যাকে তবু একটু ঘোরাঘুরি করছি। আর এখন এত বেলা হয়ে গেছে, 3টে সাড়ে তিনটের মতন বাজার, দেখা এখনো সোয়েটার জ্যাকেট খুলিনি, এত ঠান্ডা লাগছে। তো ওই ছেলেকে জলটা দেওয়ার জন্য এসে হলাম, তাহলে একটু ছাদে একটু হালকা হালকা তাপের ভাব আছে, একটুখানি রোদ পুড়িয়ে যায়। রোদ পোহাতে এসে তো রোদ পোহানো কিছুই হলো না। দাঁড়া, জল দিতেই যাচ্ছি, দাঁড়া আমি জল দিয়ে আসি ছেলেকে। চান করতে যাব বললে কি আর চান করতে যাওয়া যায়? কখনোই যাওয়া যায় না। কেন বলো তো? আমরা একটা হাউসওয়াইফ। আমাদের হাউসওয়াইফদের কিন্তু সংসার প্রচুর কাজ থাকে, গোনা কাজ নিয়ে কিন্তু কখনো সংসার করা যায় না, সব সময় অগুন্তি কাজ থাকে। আমারও কিন্তু ঠিক তাই। স্নান করতে যাব বললাম না তোমাদের, কিন্তু দেখো স্নানে যেতে পারলাম না। মানে নিচের তো রান্নাবান্নাটা তো কমপ্লিট হয়েই গেছিলো। তো গ্যাসটা আমি মানে না মুছেই আমি চলে গেছিলাম। তো সেটা আমার হঠাৎ মনে পড়লো, আর আমি তো রান্নাঘরে গ্যাস মুছিনি, সেই জন্য আবার নিচে এলাম। আর দেখবে চান টান করে উঠে না এইসবগুলো না ঠিক একটা ভাল লাগে না করতে। তো আর এখন শীতের দিন, রাতের দিকে করাটাও সম্ভব না, যা করতে হবে রোদে রোদে দিনাদিনি করে নেওয়াটাই ভালো। রাত হলে ভীষণ ঠান্ডা পড়ে, এত ঠান্ডা লাগে মানে কি বলবো তোমাদের। তো সেই জন্যে আবার নিচে এসে দেখো গ্যাস মুছলাম। আর আমাদের একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ, মানে তাদের কিন্তু কাজের কোনো শেষ থাকে না, আমি অন্তত মনে করি। আর গুণাগুন্তি তো কাজ হবেই না, সে কাজ মানে ভুলে যাও সেই সব কাজ। তো সেইগুলো কাজগুলো থাকে, সেগুলো করতে করতেই তো সারা দিন কেটে যায়। আর আমি যেটা করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। তো গ্যাস ট্যাসগুলো দেখো সব মুছলাম, মুছে নিয়ে সকালবেলা উঠে কিন্তু বাসন টাসনও অনেক মেজেছি, তো সেটার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ দেখো রোজ রোজ তোমাদের কাছে যদি আমি বাসন মাজাটা দেখাই বা করি, তো সেটা না তোমাদের রোজ রোজ হয়তো ভালো লাগবে না, সেই জন্য না সব সময় তোমাদের দেখাই না, এক এক সময় দেখাই। তো সেই বাসনগুলোও না কিছুই গুছানো হয়নি। তো রাত হলে না আর মানে ইচ্ছা করে না, সত্যি কথা, মানে চাটা খাওয়ার পরে না ওই যে কম্বলের তলায় শুয়ে শুয়ে রাত্রিবেলায় টিভি দেখি, তারপরে আর আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, মানে রাত্রে রান্নাটা পর্যন্ত করতে ইচ্ছা করে না, এত শীতে ধরে। তো সেই জন্যে না ভেবেছি যে দিনের বেলায় যতটা পারবো আমি কাজটাকে গুছিয়ে রাখবো। রাত্রিবেলায় যতটা পারবো, মানে মানে মোটামুটি রান্না না করলে তো খেতে পারবো না, তো রান্নাটা তো করতেই হবে। তো সেই সব চিন্তা করে ভাবছি না, দিনের বেলাতেই বাসনগুলো গুছিয়ে রাখি। আর বাসন তো কীরকম বেরোয় না বেরোয় তোমরা তো সবটাই জানো, মানে বলে আর লাভ নেই, প্রচুরই বাসন বেরোয়। তো সেগুলো দেখো সব গুছিয়ে রাখছি। তো এটা করে নিয়ে তারপর আমি স্নানে চলে যাব। গরম জল কিন্তু বসিয়ে এসেছি, ছেলের গরম জলও খুলে দিলাম ইলেকট্রিকের থেকে। তো দিয়ে টিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি করবো। আর আজকে প্রচুর বাসন বেরিয়েছিল, প্রচুর বাসন বেরিয়েছিল, মানে কি বলবো তোমাদের। তো যাকে সব বাসনই মেজেছি। আর আজকে বাসন মেজে মানে এত শরীরটা খারাপ লাগছিলো কি বলবো। তো দুদিন ধরে না আমি কড়াই মাজিনি, তো রোজকার কড়াই রোজই মেজে ফেলি, কিন্তু আজকে না আমি কড়াইটা 2-3 দিন মাজিনি। এবার 2-3 দিন না মাজাতে গিয়ে যে কড়াইটা এত পুড়ে গেছে, তো সেটাকে আমি পরিষ্কার করতে গিয়ে এত মাজামাজি ঘষাঘষি করেছি, মানে আমি বাসন মেজে এসে না আজকে না চেয়ারের মধ্যে পুরো বসে পড়েছি, আমি যেন পারছি না, মানে আমার শরীরটাকে অস্থির করছে, মাথা ঝিমঝিম করছে, এদিকে রান্না পড়ে রয়েছে, কীভাবে কী করব কিছুই বুঝতে পারছি না। মানে শরীরটা আমার হঠাৎ এতটা খারাপ কেন লাগছিল আমি ঠিক বুঝতে পারলাম না। অনেকক্ষণ বসেছিলাম, তারপর প্রায় আধ ঘন্টার মতন বসে থেকে আস্তে আস্তে টুকটুক করে তারপরে রান্নাবান্নার কাজে আর কি হাত দিয়েছি। কিন্তু সকালে উঠে কিন্তু মানে ভাত বসিয়ে যেরকম আমি বাসন মাজি, সেরকমই কিন্তু সকালে উঠে আমি বাসন টাসনগুলো মেজেছি। কিন্তু জানি না আজকে শরীরটা কেন এতটা খারাপ লাগছিল। আর শীতের দিন তো, বেলা ছোট, আর সত্যি কথা বলতে কি কীভাবে যে টাইম চলে যায়, মানে আমি নিজেও এক এক সময় বুঝতে পারি না। মানে 9টায় উঠলেও দেরি, 8টায় উঠলেও দেরি, মানে কি বলবো। আর সকালবেলা আজকে ঘুম থেকে আমার উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো কি যদি আজকে না উঠে থাকি ভালোই হয়। আর যদি কেউ রান্না বান্নাটা করে নেয়, সংসারের কাজগুলো করে ফেলে, আমি আজকে একটু শুয়ে থাকবো, বসে থাকবো, রেস্ট নেব, এইরকম আর কি মনে হয় জানো তো। কিন্তু কি করব বলো, করতে তো আমাকেই হবে। মাঝে মাঝে মনে হয় যদি একটু ছুটি পেতাম কাজের,
ছেলেদের তাহলে কত ভালো হতো। কিন্তু ওই যে বললাম, আমরা ঘরে মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু ছুটি হয় না। তাদের কিন্তু অনেক কাজ থাকে, তাদের সমস্ত কাজ এদিক ওদিকভাবে ম্যানেজ করতে হয়। কাজ করতে যে আমার কুড়েমি সেটা না, কাজ করতে আমি খুবই ভালোবাসি। তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে ছেলেকে একটুখানি চাউমিন করে দিচ্ছি। তো দুদিন না ছেলেকে দুধ দিয়েছিলাম, তো ছেলে না এখন রোজ রোজ না দুধ কেলক্স একদম খেতে চাইছে না, কি জানি কেন একদম খেতে চাইছে না। তো সেই কারণে দেখো আমি এখানে ছেলের জন্য একটু চাউমিন করছি। আর সত্যি ছেলে এই ফুলকপি দিয়ে চাউমিনটা না ভীষণ খেতে ভালোবাসে, কেন কে জানে, একটু ঝাল ঝাল হয়, গোলমরিচের গুঁড়ো দিই, খুব ভালোবাসে। তো ওর জন্যেই না আমাকে এরকম করতে হয়। তো ওইখান থেকে মানে চাউমিনটা হলুদ দিয়েছিলাম, শুধু ফুলকপি আলু ভাজাটা একটু নুন আর হলুদ দিয়েছিলাম। আর এদিকে থালা ঠালা সব ধুয়ে একদম রেডি করছি, এই থালাটার মধ্যেই ছেলেকে খেতে দেবো। তো খেতে টেতে দিয়ে তারপরে আবার দেখি কি করি না করি, সন্ধ্যাবেলা আবার চাটা করবো, এই করতে করতেই তো আমার সন্ধে হয়ে যায়, অনেকটা দেরিও হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় দেখো এখানে সবার জন্য চা করেছি। তো তোমাদের দাদাভাই কিন্তু চা খাবে একটু বললো, তো ওই জন্য ওরও চা করেছি। এদিকে শাশুড়ি কিন্তু লিকার চা, আর এখানে বিস্কুট নিয়ে নিলাম, মেরি বিস্কুট। আর এখানে ছেলেরও কিন্তু কাপে দেখো লিকার চা নিলাম, আর সবার দুধ চা। তো এদিকে চা টা খেয়ে একটু সন্ধ্যেবেলার দিকে নিচে নামলাম, কারণ অনেক দিন হয়ে গেছে জানো তো, ফ্রিজটা না মোছা হয় না, অনেক দিন হয়ে গেছে, ফ্রিজটা প্রায় অনেক দিনই বলতে পারো মোছা হয় না। তো আজকে ভাবলাম ফ্রিজটা সব বারঠার করে মুছি, তো সেই জন্যই মুছলাম। আর সত্যি কথা দেখবে, শীতকালে যত না কম্বলের তলায় শুয়ে থাকবে তত তোমাদের শীত করবে। আর দেখবে একটু কাজকর্মের দিকে থাকলে, হাঁটাচলার মধ্যে থাকলে দেখবে অতটা কিন্তু শীত করবে না, যেটা আমার অন্তত হয়। আমি দেখি বিশেষ কাজকর্ম করলে বেশ গরম লাগে, শীত অতটা করে না। কিন্তু আমি যদি শুয়ে থাকি বা কম্বলের তলায় শুয়ে থাকি, আমার ভীষণ শীতে ধরে, আমি যেন আর মানে চলতে ফিরতে পারি না, এত শীত করে। তো ফ্রিজটা আজকে ভালো করে মুছলাম, আর ফ্রিজে দুটো দুধ ছিল। তো আজকে না রাত্রিবেলা একটু পায়েস করার ইচ্ছা আছে, অনেক দিন মানে ধরে সবাই বলছে একটু পায়েস খাবে পায়েস খাবে। তো তোমাদের দাদাভাই একটু গুড় আনতে গেছে, গুড় দুধ 2 প্যাকেট ছিল। তো আমি আবার ফোন করে বলে দিলাম তুমি কিন্তু 1 প্যাকেট দুধ আরও নিয়ে আসবে, কারণ আমাদের বাড়িতে 3 প্যাকেট দুধের পায়েস ছাড়া হয় না। 2 প্যাকেট দুধ হলে কম পড়ে যায়, 3 প্যাকেট দুধ হলে না বেশ অনেকটা হয়, কারণ দুধ তো দেখো ফুটালে একটু কমেও যাবে, ক্ষীর হবে। তো সেই জন্যে আমি একটু সবসময় দুধটা 3 প্যাকেটেরই দুধের পায়েস করি সব সময়। তো ওই জন্য 1 প্যাকেট দুধ আনতে বললাম, আর গুড় ঠুর আনতে বললাম, আর কি মুদিখানা থেকে আনবে আমি ঠিক জানি না। তো সেগুলো আনতে গেছে, তো আমি ভাবলাম ও যখন আনতে গেছে দিয়ে গরম জল বসিয়ে দিলাম, আর এদিকে ফ্রিজটা একটু ভালো করে মুছে নিলাম, এই কাজগুলো ততক্ষণে করে নিই। আর এগুলো করতে করতে ও চলে আসবে, তখন আবার দুধ বসিয়ে পায়েসটা করতে পারবো, কারণ পায়েস করার সময় তো দুধের কাছেই বসে থাকতে হবে, এদিক ওদিক গেলে তো দুধ যাবে পুড়ে। তো সেই কারণের জন্য ভাবলাম না, এই কাজগুলো আগে সেরে নিই, নিয়ে তারপরে একদম দুধের পায়েসটা করব। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে সব রকমের বিস্কুট নিয়ে এসে, আমাদের বাড়িতে না আবার একরকমের বিস্কুট কেউ ভালোবাসে না, নানান রকম বিস্কুট খেতে খুব ভালোবাসে। তো যদিও আমি থিন অ্যারোটা একদমই পছন্দ না, আমি খেতে পারি না, বা এই ক্রিম কেকারও আমার অতটা প্রিয় না। তো তোমাদের দাদাভাই দুটো গুড় এনেছে, একটা ঠাকুর ঘরের জন্যে আর একটা আমাদের আজকে পায়েস করার জন্যে। আর এদিকে তোমার দুটো গুড় এনেছে দেখো, একটা বড় একটা ছোট, একটা ঠাকুর ঘরে দেবে। আর আমি আবার গুড়টা একটু দেখতে চাইলাম বলে আমাকে একটু দেখিয়ে দিল, তো আমি বললাম আমাকে বড় গুড়টা দাও, লাগবে। আর এদিকে দেখো গুড নাইটের তেল ঠেল সব নিয়ে এসছে, সিমুই, তারপরে তোমার ভাগ্নির জন্য মধু, ওনাকে মধু আনতে বলেছিল, সেই মধু। এদিকে দেখো একটা দুধের প্যাকেট, এগুলো সব এখন নিয়ে এলো দোকান থেকে আর কি। তো সেটাও দেখো তোমাদের কিন্তু একটু আমি দেখিয়ে দিলাম। তো এইবার আমি আমার রাত্রিবেলার রান্নার কাজে হাত দেবো আর কি, মানে টুকটুক করে এবার সমস্ত কাজে হাত দেবো, তো সেটাও একটু দেখিয়ে দিলাম। তো এদিকে দেখো সন্ধেবেলায় আমি যে খেয়েছিলাম, চায়ের বাসনগুলো কিছু মাজা হয়নি, তো এখন ভাবলাম চায়ের বাসনগুলো একটু মেজে নিই, কারণ সকালবেলায় না মানে চায়ের গ্লাসগুলো লাগে, তো তো একেবারে সকালবেলায় তো আর বাসনটা মাজা হয় না, আর এগুলো সমস্ত লাগবে। তো সেই জন্য দেখো আমি এখন চায়ের বাসনগুলো আগে মেজে নিচ্ছি। আর বরফের মতন জল, জলে তো মানে হাত দেওয়া যাচ্ছে না, এত মানে ঠান্ডা। আর এগুলো প্লেন বাসন বলে আর এঁটো জায়গায় বার করলাম না, তেল কাস্টের মধ্যে রাখলে আরও তেল কাস্টে হয়ে যাবে। তো সেই জন্য এগুলো সমস্ত কিন্তু আমি মানে মেজে ফেলছি আর কি।
তো সত্যি কথা বলতে কী বলো তো, একটা হাউসওয়াইফের না শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই, কাজ কিন্তু করতেই হবে। মানে কাজের কিন্তু ছুটি হয় না কোনো সময়তে। দেখো আমি কিন্তু সংসারের কাজে পর যতটা পারি সমস্ত কাজকর্মই কিন্তু একদম গুছিয়ে করার চেষ্টা করি, সব সময়ই করার চেষ্টা করি। কিন্তু দেখো মানুষের শরীর তো সব সময় কিন্তু দেখবে আর চলে না, শরীর ভালো লাগে না করতে, এটাই হলো অধৈর্য লাগে, রাগ হয়ে যায়। কিন্তু কি করব বলো, করতে তো হবে না। এরই নাম বলে সংসার। সংসার ফেলে তো আর কোথাও যাওয়া যাবে না, না? এটাই হলো কথা। তো দেখো চায়ের বাসনগুলো সব মাজলাম। আর আজকে না আমার যে তোমার বাসন রাখি, চায়ের কাপ গ্লাস রাখি, যে চার থাকটা আছে না, ওটাও আজকে একটু পরিষ্কার করবো। মানে ইঁদুরে এত পটি করেছে না, কি বলবো তোমাদের। তো বাসনের মধ্যে যদি ওরকম পটি করে রাখে কীরকম একটা ঘৃণা লাগে না বলো। তো এই জন্যই ভাবলাম কি এই চার থাকটা একটুখানি পেপার পেতে যে পরিষ্কার করি, সেটাই আর কি করব। কারণ এত নোংরা হয়েছে আর আঠা তেল কাস্টে হয়েছে, মানে কি বলবো আর কি তোমাদের। তো এই দেখো এখানে পাটালি এনেছে, যেটা আমি একটুখানি ভেঙে নিয়েছি, কারণ গোটা পাটালিটা না আগে থেকে দিতে পারবো না, আন্দাজ বুঝবো না। তো এই জন্যই ভেঙে নিয়েছি, যদি লাগে তো পুরোটাই দিয়ে দেবো, আর নয়তো অর্ধেকটা দেবো। তো মনে হয় পুরোটা লাগবে, তাও আমি একটু ভেঙে নিয়েছি। এদিকে দুধটা দেখো ভালো করে জাল দিয়ে কিন্তু চালটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর চালটা কিন্তু যখন একটু সিদ্ধ হয়ে এসছে প্রায় অর্ধেকের বেশি, তখন কিন্তু আমি দেখো গুড়গুলো দিয়ে দিলাম। তো 4 পিস করেছিলাম গুড়, 3 পিস দিলাম। গলার পরে দেখবো যেটা মিষ্টিটা ঠিক আছে কিনা, যদি কম বেশি হয় সেটা পরে আর কি অ্যাডজাস্ট করে দেবো। তো আমার এখানে দেখো চালের পায়েস কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। একটু পাতলা রেখেছি কারণ এটা কিন্তু গরম বলে আরেকটু টেনে যাবে। একদম পারফেক্ট হয়েছে আমার চালের পায়েস, গুড় দিয়ে পাটালি দিয়ে করলাম। আর এটাই শীতে না এই প্রথম করলাম পাটালি দিয়ে পায়েস, ঠিক আছে। তো ওই পায়েস আমার হয়ে গেছে। আর এখানে দেখো ময়দা মেখেছি, ঠিক আছে। এখানে ময়দা মেখে রেখেছি, এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বেলতে বসবো।
তো এই দেখো রাত্রিবেলা আমি ডিনারে যেটা খাবো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। একটা রুটি, একটা পরোটা, একটু ভাত, একটু পায়েস আর একটু ফুলকপি আলুর তরকারি। তো যেহেতু ভাত আর মানে নিয়েছি, তো সেই জন্য একটা রুটি নিয়েছি বলে পরোটাও কিন্তু একটা নিয়েছি। আর ছেলেকে অনেকক্ষণ আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, তো ছেলের তো খাওয়া শেষ। আর আমি সবাইকে খেতে দিয়ে তারপর কিন্তু আমার খাবারটা নিয়ে এলাম ঘরে। তো এখন খেয়ে নেবো, আর খেয়ে দেয়ে নিয়ে দেখো এখানে বিছানায় ঝেড়ে এখন বিছানা রেডি করে রাত্রিবেলা শোয়ার পালা। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো একটু টিভি দেখছিলাম। তো ভাবলাম না টিভি দেখলে আর হবে না, বিছানা টিছানা ঝেড়ে রেডি হই, এবার ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে। তো ঠান্ডাটা বেশি পড়লে তখন আর কিছুই ভালো লাগে না করতে। তো সেই জন্য তো বিছানাটা করছি, আর ওদিকে ছেলেরও খাওয়া দাওয়া তো হয়েই গেছে অনেকক্ষণ আগে, আমার আগে। তো ছেলেকে বললাম, যা তুই তোর বাবার বিছানাটা করে আয়। ও গেল ওই ঘরে বিছানা করতে, আর এদিকে দেখো আমার বিছানা আর আমার ছেলের বিছানা করে নিচ্ছি। ঠান্ডার মধ্যে পুরো জমে গেছি, খেয়ে দেয়ে আরও শরীর যেন জমে গেছে। আর এখনও কিন্তু মাথার স্কার্ফ আমি খুলিনি, কেন ঘর থেকে আমার 10-12 বেরোতে হয়, ঢুকতে হয়। আর বাইরে আমার বারান্দাটা পুরো খোলা, গ্রিল লাগানো, ঠান্ডাটা প্রচণ্ড। তো সেই জন্য কিন্তু স্কার্ফটা আমি সন্ধ্যা থেকে পরে থাকি যতক্ষণ না রাত্রে আমি শুই। তো এদিকে দেখো বিছনা টিছনা করে ঠোরে একদম রেডি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। টাটা, গুড নাইট।